নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। কয়েকটা চাকরিরও খবর আছে। তার আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন যে দরিদ্র ও গরিব লোকদের ঘর দেওয়া হবে যারা এখনও ঘর পাননি। এখন থেকে দুটা ঘর, একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা। সেই দুটা স্কিমের আন্ডারে সকল গরিব দরিদ্র যারা লোক আছেন ওনারা কভার হবেন, আপনারাও পাবেন। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যগ্রহ ঘর যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে আপনারা যদি ঘর পান তাহলে আপনাদের সঙ্গে সেই ঘরের সঙ্গে দেওয়া হবে সেই সোলার রুফটপ। মানে আপনারা সেই সোলার লাগিয়ে আপনাদের বাড়ির সম্পূর্ণ ইলেকট্রিসিটিটা কনজিউম করতে পারবেন। যদি উৎপাদন বেশি হয় তাহলে আপনারা এপিডিসিএলকে সেই কারেন্টটা বিক্রিও করতে পারবেন। 3 কিলোওয়াটের উপরে যদি আপনার সোলার রুফটপ লাগান তাহলে সেখানে 36,000 টাকার সাবসিডি সরকারের তরফ থেকে দেওয়া হবে। মোট সেটাতে খরচ লাগবে 80,000 টাকা, তার মধ্যে 36,000 টাকা সরকারের তরফ থেকে সাবসিডিও দেওয়া হবে। দর্শক, এই খবরটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। চাকরির স্পেশাল খবর হচ্ছে শীঘ্রই আসাম সরকারের মোট 35,000 চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলেও সেটাও মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন বিভিন্ন বিভাগে। তাই আপনারা একটু তৈরি থাকুন। আসামের যে সকল দল সংগঠন আছেন ওনাদের জন্য আমাদের জিপি সিং মহোদয়ের একটা বিশেষ হুঁশিয়ারি বা সতর্কবাণী। এখন থেকে যদি নিজের ইচ্ছা মতো যদি বন্ধ ডাক দেন এবং যদি আসাম বন্ধ হয় তাহলে আসামের একদিনের যে খরচ সেটা বহন করতে লাগবে 1,643 কোটি টাকা। 1,643 কোটি টাকার লোকসান হয় আসামের একদিন বন্ধ হলে, এবং যদি এরকম কোনো দল সংগঠন যদি এরকম বন্ধ রাখে তাহলে তাদেরকে সেই লোকসান বহন করতে লাগবে। একদিনে 1,643 কোটি টাকা, দুদিন হলে তার ডবল হবে। তাই আগে থেকেই সেই টাকাটা রেখে বন্ধ ডাক দেওয়ার জন্য বলে দিয়েছেন। দর্শক, এটাও কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ খবর। আসামে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের যে এক্সাম, সেই এক্সামের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের 21 তারিখ থেকে শুরু হবে, সেটা 12 এপ্রিল পর্যন্ত সেটা চলবে। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে 314টা অপারেটর কাম টেকনিশিয়ান রিক্রুটমেন্ট, যার বয়স হচ্ছে 18 থেকে 28 বছর, কোয়ালিফিকেশন 10 পাস, সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দরকার। যাদের এরকম 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন ওনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস দেখে নেবেন, যার লাস্ট ডেট হচ্ছে 18 মার্চ 2024 ইংরেজি। www.sail.co.in এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। দেখে যদি সব কিছুতে হয় তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট 26টা পোস্ট, নাবিক জিডি, কোয়ালিফিকেশন 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস, বয়স 18 থেকে 22 বছরের ভিতরে। SC/STর জন্য 5 বছর এক্সট্রা, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 3 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই ফি লাগবে আনরিজার্ভড এবং ওবিসির জন্য 300 টাকা। আদার্স বাকি যারা থাকবে ওনাদের কোনো ধরনের ফি লাগবে না। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাইয়ের 3 মার্চ। www.indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনারা বিস্তারিত দেখে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, শিলচরের ভকতপুরের একটি মেয়ে, নাম হচ্ছে অর্পিতা রাজকুমারী, আসাম জুডিশিয়ারি এক্সাম যেটা, সেই এক্সামে সমস্ত রাজ্যে টপ করেছে। দর্শকবৃন্দ, সমস্ত রাজ্যে টপ করে পাশ করেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস যে এক্সামটা, সেই এক্সামটা পাশ করেছে খুবই ভালোইভাবে। শিলচরেরই মেয়ে অর্পিতা রাজকুমারী। বাবার নাম হচ্ছে অক্ষয় রাজকুমার, উনি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং মার নাম হচ্ছে সেই ভারতী রাজকুমারী। খবরটা শুনে খুবই ভালোই লাগলো, এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই অর্পিতা রাজকুমারী এবং ওনার পরিবারকে অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, দুটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের 1 নম্বর এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হায়দ্রাবাদের সানশাইন অর্থোপেডিক হাসপাতালের খুবই অভিজ্ঞ গোল্ড মেডেলিস্ট অর্থোপেডিক সুপার স্পেশালিস্ট অর্থাৎ অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কারিমুরি এবং কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট নিউরোলজিস্ট অর্থাৎ ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ মহোদয়, উনি 2 মার্চ সকালবেলা 9টা থেকে শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকে ওনারা দুজনই রুগী দেখবেন। আপনাদের যদি ফ্র্যাকচার, অর্থোস্কোপি, টিউমার, মাংসপেশি ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মুচ, মেরুদণ্ডের সমস্যা এবং হাড্ডি সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা হয়, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া সেই জয়েন্ট রিপ্লেসমেন্ট, রোবোটিক সার্জারি এইগুলোরও স্পেশালিস্ট উনি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডক্টর কিশোর কারিমুরি। তাছাড়া যদি আপনাদের ব্রেইন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যদি সমস্যা থাকে, শারীরিক দুর্বলতা, মাংসপেশির দুর্বলতা, হঠাৎ চোখে ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা,
এই ধরনের যদি হাত পা শিরশিরানি, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মৃগী রোগ, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, এরকম যদি কোনো ধরনের সমস্যা থাকে, নার্ভ বা ব্রেন সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আগামী 2 মার্চ আপনারা ডক্টর অনিশ ঘোষের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে ফোন করে। ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে, 6900701891, আর একটা নম্বর হচ্ছে 03842356843, এই দুটো নম্বরে। দর্শকবৃন্দ, নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 03842234006। সিমরনজিৎ সিং। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। সুদের টাকা দিতে না পারায় অবশেষে কিডনি বিক্রি করে সুদের টাকা দিতে হয়েছে একজন ব্যক্তিকে। এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে, দর্শকবৃন্দ, খবর সামনে আসে। সেটা হচ্ছে বঙ্গাইগাঁও থেকে। বঙ্গাইগাঁওয়ের একজন ব্যক্তি, একজন সুদ যারা দেন ওনাদের কাছ থেকে 50,000 টাকা সুদে নিয়েছিলেন। অতিরিক্ত সুদের হার ছিল। তারপরে সেটা বাড়তে 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 5 লক্ষ টাকা অবধি বেড়ে যায়। তারপরে সেই গরিব ব্যক্তি সুদের টাকা দিতে পারেনি। অবশেষে যিনি সুদ দিয়েছিলেন সেই ব্যক্তি সুদ নেওয়া ব্যক্তিকে অফার দেন কিডনি বিক্রি করার জন্য। গরিব মানুষ, কিছু করার নেই বলে সেই বেঙ্গালুরু গিয়ে, হায়দ্রাবাদ না বেঙ্গালুরু গিয়ে, সেখানে গিয়ে সেই ব্যক্তিটা কিডনি দিয়ে দেয় এবং 5 লক্ষ টাকার জন্য সেই নিজস্ব কিডনি বিক্রি করে দেয়। অবশেষে যে সময় আসাম সরকারের প্রচেষ্টা যে সময় চলল সুদখোরদের ধরার, সে সময় সেই গরিব ব্যক্তি এসে থানায় গিয়ে হাজির হন এবং সুদ যে দিয়েছিল সেই ব্যক্তির এগেনস্টে এফআইআর একটি দায়ের করে। দর্শকবৃন্দ, এরকম অনেক গরিব মানুষ যারা সুদের কারণে বিভিন্ন জিনিসপত্র ওনারা ঘরে বিক্রি করে দেন। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। শীঘ্রই রেলওয়েতে আবার রিক্রুটমেন্ট আসছে 4208টা পোস্ট এপ্রিল মাস থেকে শুরু হবে। সেই রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য সেই পরীক্ষা শুরু হবে, তাই আপনারা অ্যাপ্লাই শুরু হবে এপ্রিল মাসে, তাই আপনারা আগে থেকেই তৈরি হয়ে যান। দর্শকবৃন্দ, সমস্ত ভারতবাসীর জন্য একটা ভালো খবর হচ্ছে, ক্যান্সারের সাইড এফেক্ট কমানোর জন্য টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, মুম্বাই, সেখান থেকে একটা ঔষধ বের করা হয়েছে। সেই ঔষধটা খেলে নাকি ক্যান্সারের যে সাইড এফেক্ট থাকে, কেমোথেরাপির যে সাইড এফেক্টগুলো, সেইগুলো 50% কমে যায়। এবং সেই ঔষধটা খাওয়ার পরে ক্যান্সার রোগী যদি খায় সেই ঔষধটা রেগুলার, তাহলে তার যে নেক্সটে ক্যান্সার হওয়ার চান্সেসটা 70% কমে যায়। মাত্র 30% থাকে, মাত্র 30% ক্যান্সার হওয়ার চান্সেস। খুব একটা উপযোগী ঔষধ বলে সেই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে সেটা জানানো হয়েছে। এখন এফএসএসআই এর কাছে অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হয়েছে। যদি অ্যাপ্রুভেল আসে তাহলে জুন, জুলাই বা অগাস্ট মাসের ভিতরে সেটা বাজারে এসে পৌঁছবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর, সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। যারা ক্যান্সার রোগী ওনাদের জন্য খুবই উপকারী হবে সেই ঔষধটা। দর্শকবৃন্দ, এইবার যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপি 11টা সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের সমস্ত আসামে বিজেপি ক্যান্ডিডেট থাকবে 11টা সমষ্টিতে। দুটা সিট দেওয়া হয়েছে এজিপিকে এবং একটা দেওয়া হয়েছে ইউপিপিএলকে। এজিপি বরপেটা এবং ধুবড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এজিপি, এবং ইউপিপিএল কুকরাঝার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ফাইনাল যে প্রার্থীর তালিকা সেটা হয়তো আজকে রাত্রের দিকে বা আগামীকালকে সেটা আসতে পারে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, যদি ফাইনাল লিস্ট আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো প্রার্থী তালিকাটা। কাছাড় জেলার ছোট দুধপাতিলের হাওয়াটিল্লা শিববাড়িতে দানপাত্রর যে তালা, সেই তালা ভেঙে দানপাত্রের ভিতরের টাকা চুরি করে নিয়ে যায় চোর। এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারপরে থানাতে এফআইআর দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের অনুরোধ, যদি সেই চোরকে যদি দেখতে পায় তাহলে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়ার জন্য। মোট 25 থেকে 30,000 টাকা মতো ছিল সেই দানপাত্রে বলে সেটা স্থানীয় মানুষেরা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা জনকন্যা শিববাড়ি সংস্থা থেকে খুঁজেছি। গতকাল রাত্রেবেলা আমার বন্ধু একটা এখানে গেছে, এখানে শিববাড়িতে একটু দুঃখাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য গেছিলো। তো নামতে সময় টেকা পাইছিল কিছু, তো ভাবছে দান পাত্রের মধ্যে দিলাইব। আমরা শিববাড়ি যে দান পাত্রটা আছে ভাবছিল এখানে মধ্যে দিলাইব, কিন্তু দেওয়াত লাইকা দেখা যায় বন্ধুটা এখানের মধ্যে তার তালাটা ভাঙ্গা, নিশ্চয় এখান থেকে কিছু অনেক টাকা পয়সা শুরু হয়েছে। যারা করছে কয়টার সময় পাওয়া গেছিলো,
7টা সাড়ে 7টা বিকাল 5টার সময় তার হইলে এর আগে মোটামুটি ঘটনাটা ঘটছে এখানে মধ্যে কমসে কম নাইলেও 30 থেকে 25,000 টাকা আছে মানে প্রত্যেক বছরে আমরা এটা ভাঙ্গিয়া আমরা পরে আর এটা ভাঙ্গার কথা আসলো 8 তারিখ ভাঙ্গা একটু লেটই হয়েছে যে কোনো কারণ অসুবিধাতে তো আমরা আসলে এখানে লাগানো কিন্তু এখানে একটা টেকাই নেই। আজকের জন্য এতটুকুই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।